হ্যালো, আসসালামু আলাইকুম। প্রবাসী বাঙালিয়ানা ব্লগ চ্যানেল থেকে আমি কারিয়া বলছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো আজকে আমার ব্লগটি আমি শুরু করলাম। আমি একটা ব্লগে আপনাদেরকে বলেছিলাম আমরা যারা বাহিরে থাকি তারা কিভাবে ফ্রোজেন ফিশগুলো পরিষ্কার করি। তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমরা ফ্রোজেন ফিশগুলো পরিষ্কার করি। এখানে আমি কিছু ফিশ নিয়েছি। এটা হলো বাংলাদেশে বাটা মাছ বলে। আমরা এই মাছগুলো আসলে এখানে পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। চাইনিজ গ্রোসারিতে পাওয়া যায়, বাট এটা বাংলাদেশি ফিশ, এটা বাংলাদেশ থেকে এসেছে। এটা আমি বাংলা গ্রোসারি থেকে নিয়েছি। বাংলাদেশে দেখেছি বটি দিয়ে মাছের গায়ে যে আঁশগুলো থাকে ওগুলো একটু ঘষা দিলে উঠে যায়, তারপর শিল বা পাটাতে একটু ডলা দিলে মাছটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমাদের এখানে তো শিলবটি কিছুই নাই। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা জাল, একটা কেচি এবং একটা কাঁটা চামিচ নিয়েছি। কাঁটা চামিচটা দিয়ে একটু মাছের গায়ে ডলা দিলে আঁশগুলো সহজে উঠে আসে এবং জাল দিয়ে একটু ডলা দিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এই তো এভাবেই আমরা ফ্রোজেন ফিশগুলো পরিষ্কার করে থাকি। বাটা মাছগুলো একটু বড় সাইজের ছিল, যার কারণে হয়তো মাছের ডিমও হয়েছে। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু এটা ফ্রোজেন ফিশ ছিল, তাই আমি এক টুকরো লেবু আর একটু লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন। এভাবে করলে মাছের গা থেকে একটুও গন্ধ থাকে না এবং রান্না করলে অনেক স্বাদ লাগে। যারা বাংলাদেশে থাকে তারা তো সহজেই মাছ পরিষ্কার করে নিতে পারে, আর যারা নতুন রাঁধুনি এবং যারা নতুন বাহিরে এসেছে বাংলাদেশের বাহিরে, তাদের জন্য অবশ্যই আমার এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। মাছ ক্লিন করার পরে আমি আমার সিঙ্কটি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি এখানে শাক পরিষ্কার করব। আজকে আমি নিয়েছি বকচই শাক। এটা অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। যাই হোক, এটা একটি চাইনিজ শাক, আমি চাইনিজ গ্রোসারি থেকে নিয়েছি। এটা খেতে দারুণ মজা। এটা অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি আজকে রান্না করব আমাদের চট্টগ্রাম অঞ্চলে যেভাবে শাক রান্না করা হয়। আমাদের চট্টগ্রাম অঞ্চলে খুবই অল্প উপকরণ দিয়ে শাক রান্না করা হয়, আর তাতে খুবই মজা হয়। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। তো আমি আপনাদের সাথে এখন রান্নাগুলো শেয়ার করব। এই তো আমি এখন রান্নার প্রিপারেশন নিব। তো আমি আজকে প্রথমে বাটা মাছগুলো রান্না করব। বাটা মাছ রান্না করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা একটু গরম হলে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু লাল লাল হলে, একটু ভাজা ভাজা হয়ে আসলে আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে দিব। পেঁয়াজ, আদা, রসুন এগুলো একটু কষিয়ে নিব যেন এগুলোর কাঁচা গন্ধগুলো চলে যায়। তারপরে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এবং একটু পানি মিশিয়ে দিতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো একটু কষে আসলে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি এর ভিতরে। আমি আজকে বাটা মাছগুলো রান্না করব মোলা দিয়ে। মোলাগুলো আমি কেটে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমি এটা কোনো রেসিপি শেয়ার করছি না, আমি বাসায় জাস্ট এভাবে রান্না করেছি, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্টস করে। মোলা দিয়ে বাটা মাছ অবশ্যই মজা হয়, খেয়ে দেখবেন কিন্তু আপনারা। তারপর কিছুক্ষণ মশলাগুলোর সাথে মোলাগুলো একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপরে তরকারিগুলো একটু হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু কষানোর পরে আমি মাছগুলো উল্টিয়ে দিব এবং পরিমাণ মতন পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব।
তারপর ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ মাছগুলো রান্না করে নিব। এই তো বাটা মাছ রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। তো আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। নামানোর আগে একটু ধনিয়া পাতা, কয়েকটা কাঁচামরিচ আর একটু টমেটো দিয়ে দিলাম। তারপরে একটু ঢাকনা দিয়ে 5 মিনিট মতন রেখে দিব। রাখার পরে চুলা থেকে নামিয়ে নিব। আর ওই যে বলেছিলাম চট্টগ্রাম অঞ্চলে কিভাবে শাক রান্না করে, ওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে আমরা কিভাবে শাক রান্না করি ওটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে শাকগুলো দিয়ে দিব। আর তারপরে পরিমাণ মতন লবণ আর একটু রসুন কুচি। এই তো শাক রান্না হয়ে গেল। আর এতে কিন্তু খারাপ হয় না, এতে অনেক টেস্ট হয়। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। এটা সিদ্ধ হয়ে আসলে এবার আমি নামিয়ে ফেলবো। আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিজিট করেন এবং আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই জানেন আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আর এটা শুধু সম্ভব হয়েছে আপনাদের জন্যই। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই অনেক এক্সাইটেড এই 1000 সাবস্ক্রাইবার নিয়ে। অ্যাকচুয়ালি আমরা ছোটোখাটো যারা ইউটিউবাররা আছি, এই 1000 সাবস্ক্রাইবার তাদের জন্য অনেক কিছু। যাই হোক, আমি অনেক হ্যাপি। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমি তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি, প্লিজ আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর এই 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে এই দুটো কিনে দিয়েছে। যেহেতু আমি এই চ্যানেলটি অনেক শখ করে খুলেছি এবং আমি প্রচুর ভিডিও করতে পছন্দ করি, ছবি তুলতে খুব পছন্দ করি, যার কারণে ও আমাকে এই দুটো গিফট করেছে এবং বলেছে তোমার 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে এটা আমি তোমাকে গিফট করলাম এবং তোমার ইউটিউবের ক্ষেত্রে এটা অনেক কাজে লাগবে। শুধু যে আমার ইউটিউবিংয়ের ক্ষেত্রে ও আমাকে হেল্প করে তা কিন্তু না, ও আমাকে সব ক্ষেত্রে সব জায়গায় আমাকে অনেক হেল্প করে, অনেক সাপোর্ট করে। ওকে ছাড়া আসলে এগুলো কোনো কিছুই সম্ভব হতো না। এটা প্লাটিনাম প্লাসের ট্রাভেল ট্রাইপড। এটা ও আনবক্সিং করে দেখাচ্ছে এবং এটা পুরোটাই সেট করেও দেখাবে। ট্রাইপডটা যে কোনো জায়গায় ইজিলি মুভ করা যাবে এবং ইজিলি হাতে করে ক্যারি করা যাবে। সো এই জন্যই বেসিক্যালি এটা কেনা হয়েছে। আমার কাছে যেটা ভালো লেগেছে এই ট্রাইপডটার, এটা ইজিলি মোবাইলে সেট করা যাবে। আর এই দুটো জিনিসই বেস্ট বাই থেকে কেনা, আপনারা চাইলে দেখতে পারেন। আর এটাও সানপ্যাকের ব্লুটুথ রিমোট। এটার যে ছোট্ট রিমোটটা আছে, এটা মোবাইল বা ক্যামেরাতে ইজিলি ছবি তোলা যায় দূর থেকে। তো এই জন্যই আমার এটা অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। এই তো আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করব। যাদের কথা না বললেই নয়, যারা আমার পাশে আছেন, যারা আমার এই ছোট্ট চ্যানেলের পাশে আছেন এবং আমাকে রেগুলার সাপোর্ট করে যাচ্ছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, তাদেরকে জানাই আমি অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওগুলো দেখবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। আপনাদের এই ছোট্ট একটা লাইক এবং কমেন্টস আমাকে উৎসাহ জাগায়। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি একটু প্রেস করে রাখবেন, যেন আমার ভিডিওর সকল আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে। থ্যাংক ইউ এভরিওয়ান।